দেখুন, আপনারা একটা মন্তব্যের কথা বলছেন তো, তা আমার তো সবগুলো মনে নাই, তো আমি দু একটা বলছি। ওই যে যেমন উনি বলেছেন যে যখন মমতা ব্যানার্জির এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে, ঘরে ঢুকে মার, এটা তো অপরাধ। এর জন্য এফআইআর হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, গ্রেপ্তার হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। দেখুন, ফলতার ব্যাপারে তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ফলতায় চ্যালেঞ্জ করছে এবং কি বলছেন যে জাহাঙ্গীর আমাকে বলেছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে, তো 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে তো অনেকের হার্ট ফেল করবে, তো তাদের সৎকারের ব্যবস্থা আমি চুল্লি করে দেবো। তার জন্য তো এফআইআর হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। তিনি এটাও বলেছেন যে 4 তারিখের পর দেখা যাবে কোন জল্লাদের কত ক্ষমতা, আর দিল্লির কোন বাপ কাকে বাঁচাতে আসে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যদি বাপের বেটা হন আর যদি বুকের পাটা থাকে 4 তারিখ 12টার পর এখানে থাকবে। তো এর জন্য তো এফআইআর হওয়া উচিত, মামলা হওয়া উচিত। তো তিনি যেসব কথাবার্তা বলেছেন তাতে হাফ ডজনেরও বেশি এফআইআর তো সরাসরি হওয়া উচিত। এই যে জেপি নাড্ডা, তার কনভয় আটকে তারপরে আক্রমণ করা হয়েছিল, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছেন, তো আমার কি করা আছে, এ তো জনরসের শিকার হয়েছে। আর এখন যখন তিনি সোনারপুরে গিয়ে সেরকম পরিস্থিতিতে পড়ছেন, তখন জনরসের কথা ভুলে গিয়েছেন, তখন অন্য পার্টির নাম তুলছেন এবং বাড়ির মধ্যে ঢুকে পড়ে বলছেন পুলিশ না আসলাম বেরবো না। মানে এত বীর পুরুষ। দেখুন, শাস্তি জেলও আছে, জরিমানাও আছে, দুটোও হতে পারে। এখন যারা তদন্তটা করছেন ভালোভাবে প্রমাণগুলো জোগাড় করে কোর্টে দিন, আর কোর্টে যে প্রসিকিউটররা আছে যদি জজ সাহেবের কাছে সেগুলো ঠিকভাবে উত্থাপন করেন। এগুলোতে তো ফুটেজ আছে, প্রমাণ করা অত কঠিন হবে না, অতএব তার জেল এবং জরিমানা দুটোই হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, কোমরে দড়ি বেঁধে ঘোরানোটা আমাদের দেশের আইন অনুমোদন করে না। পুলিশ যখন একজন কাউকে গ্রেপ্তার করেছে, আইনে পরিষ্কার বলা আছে যে তার যদি রেকর্ড থাকে পালিয়ে যাওয়া বা গুন্ডামি করা, যে পালিয়ে যেতে পারে, তো তাহলে গ্রেপ্তারের পর কোর্টে যাওয়া পর্যন্ত তাকে হ্যান্ডকাপ করাতে পারে বা হ্যান্ডকাপের পরিবর্তে সে দড়ি বলুন অন্য কিছু ব্যবহার করতে পারেন। কিন্তু একবার ম্যাজিস্ট্রেটের সামনে যদি তাকে হাজির করা হয়, এরপরে ম্যাজিস্ট্রেট অর্ডার না দিলে আর সেটা করা যায় না। না, যারা ক্ষমতায় আছেন, যিনি পুলিশ মন্ত্রী, তিনি বলতেই পারেন যে তাদেরকে আইন অনুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হোক, দরকার হলে তাদেরকে গ্রেপ্তার করা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, কোর্টে হাজির করা হোক, বিচার করে যাতে তারা ভেতরে থাকেন সেই ব্যবস্থা তিনি বলতেই পারেন। দেখুন, যাবজ্জীবন জেল হতে পারে যে এত বেশি সংখ্যক অপরাধ তিনি করেছেন, একটার পরে যদি অর্ডারটা সেরকম হয়, অনেক সময় সাজা হলো দুটো তিনটে ধারায়, কিন্তু একসঙ্গে চলবে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর সাজাটা শেষ হয়ে যায়। কিন্তু একটার পরে যদি আরেকটা শুরু হয় তাহলে তো যাবজ্জীবন হতেই পারে।